হ্যালো ফ্রেন্ডস, এটা হলো মিষ্টিদের বাড়ি। আর আজকে চলে এসেছি দারুণ একটা গল্প নিয়ে। তাই সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হলো মিষ্টির মায়ের রান্নাঘর। ওরে বাবারে, আজকে অনেকটাই বেলা হয়ে গেল। যাই। আরে আরে, বড় বৌমা, তুমি এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছ? ও বড় বৌমা, ও বড় বৌমা। ও হো মা, আমি না এখানে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছি। আসলে শরীরটা না কাল রাতের থেকে খুবই খারাপ। সে কি গো, তো ঘরে গিয়ে শোও না। আমি যাচ্ছিলাম একটু বাগানে ফুল তুলতে, তো তোমাকে দেখেই ডাকলুম। যাও যাও, ঘরে গিয়ে শোও। না না মা, এখন আর শুলে হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। জানি না, কাল রাতের থেকে শরীরটা ভীষণই খারাপ লাগছে। কেমন লাগছে? ও বাবা, তাই নাকি? তো এ তো দেখছি ভালো লক্ষণ না। কি যে বলেন না মা, আপনি সবসময় উল্টোপাল্টা ভাবনা। দুর্গা দুর্গা, রাধে রাধে। এরকম যদি হয় তাহলে তো খুবই ভালো হয়। আমার অনেক দিনের শখ যে একটা ছেলে হবে। আরে ও মা, মা ফুলের ঝুড়ি নিতেই তো ভুলে গেলে। ঠাকুর, বড় বৌমার ঘরে কোল আলো করে যেন একটা ছেলে হয়। আরে বৌদি, তুমি এখানে একা একা বসে আছো? বৌদি, তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? আমার মুখটা শুকনো লাগছে? তুমি তো সারা রাত জেগে মনে হচ্ছে পড়াশোনা করেছো, চোখের নিচে কালি পড়ে গেছে। আর এখনও কি ঘুমাওনি কাল রাতে? তাই তো মনে হচ্ছে। তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার খাবার দিয়ে আসি। আর বলো না বৌদি, কাজ শেষ করতে ভোরই হয়ে গেল। যাই যাই, বাবা এসা না সারা রাত জেগে পড়াশোনা করেছে, ওর জন্য একটু খাবার দিই, হেলদি খাবার দিতে হবে। আগে এই জামাকাপড়গুলো ছাদে নেড়ে দিয়ে এসে তারপরে তাড়াতাড়ি এসার জন্য খাবারটা বানিয়ে দিই। কি হেলদি খাবার বানানো যায়? ও সারা রাত জেগেছে, চোখের নিচে কালি পড়ে গেছে মেয়েটার। মা মা, আমি ম্যাগি খাবো। উ উ ওহো, কি মাথাটা ঘুরছে। ও, আমি দাঁড়াতেই পারছি না, দাঁড়াতেই পারছি না। মা মা, তোমার কি হলো? ও মা, ও মা, ও ঠাম্মি, বাবা শিগগিরই এসো, দেখো মা মাথা ঘুরে পড়ে গেল। আরে আরে, সর্বনাশ! এই বড় খোকা। আরে আরে, কী হয়েছে মা? সে কি, শরীরটা একটু দুর্বল হয়েছে তাই মাথাটা ঘুরে পড়ে গেছে। আরে আরে আরে, শিগগিরই ডাক্তারকে খবর দে। কি হলো আমার এই বৌমার? ভালো লাগে না, সকালেই বললো শরীরটা খারাপ। এই তো দেখছি দেখছি। এর মনে হচ্ছে প্রেশারটা প্রচণ্ড লো, আর ঠিক মতন খাওয়া দাওয়া করে না। আর সবথেকে বড় ব্যাপার হলো, একটা দারুণ খুশির খবর আছে। সে কি বলছেন কি? তো শুনেই আমার খুব, হ্যাঁ হ্যাঁ, সেটাই, আপনার এর স্ত্রী মা হতে চলেছে। কি দারুণ খবর শোনালে গো! আমার তো খুবই আনন্দ হচ্ছে। আমি সকালে সন্দেহ করেছিলুম যে নির্ঘাত কোনো গণ্ডগোল হয়েছে, বড় বৌমা আমাকে পাত্তাই দিল না। তো একটা কথা বলি, এই সময় কিন্তু ওনার শরীরে প্রচুর যত্ন নিতে হবে। একটুও নড়াচড়া করা যাবে না, বেড রেস্টে থাকতে হবে, তা না হলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যাবে।